জীবনে কেবল আনন্দ আর হৈ হুল্লোড় নয়, জীবনে অনেক যন্ত্রণা ও হতাশা আছে। অনেক অচিন্তনীয় ঘটনা ঘটে। অনেক সময় সব বিষয়ে উলটপালট হয়ে যায়। ভালো লোকেরাও অত্যন্ত কঠিন অবস্থায় পড়েন। কোনো কোনো ঘটনা মানুষের ক্ষমতার বাইরে, যেমন শারীরিক অক্ষমতা কিংবা জন্মগত ত্রুটি। আমরা আমাদের মাতা পিতা নির্বাচন করতে পারি না, কিংবা জন্মের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সেক্ষেত্রে যদি কোনো দুর্ভাগ্য কারণ ঘটে, তবে তা দুঃখজনক নিশ্চয়। কিন্তু তার জন্য কি আমরা কেবলই আক্ষেপ করব? না, যা আছে তাই নিয়ে সাধ্যমতো চেষ্টা করব, এই সিদ্ধান্ত নিতেই হবে। একটি পরিষ্কার দিনে লেকের জলে শত শত নৌকা বিভিন্ন দিকে ঘুরে বেড়ায়। যদিও বাতাস একদিকেই বয়, তবুও পাল তোলা নৌকাগুলো ভিন্ন ভিন্ন দিকে যাতায়াত করে। কিভাবে করে? এটা নির্ভর করে কিভাবে তাদের পালগুলো লাগানো হয়েছে তার উপর। এবং যিনি নৌকা চালান, তিনি পালগুলিকে নির্দিষ্ট দিকে যাবার জন্য সেইভাবেই ঘুরিয়ে ধরেন। এই অবস্থা আমাদের জীবনের ক্ষেত্রেও সত্য। আমরা বাতাসের গতিপথ বদলাতে পারি না, কিন্তু আমরা জীবনের পালকে কিভাবে লাগাবো যাতে বাতাসের গতির সুবিধা নিতে পারি, তা আমরা নির্ধারণ করতে পারি। আমরা পছন্দ মতো পারিপার্শ্বিক অবস্থা সৃষ্টি করতে পারি না, কিন্তু আমাদের মনোভাবকে আমাদের পছন্দ মতো কাজের উপযোগী করে নিতে পারি। সেই মনোভাবের হবে সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যেও বিজয়ের মনোভাব, পরাজিতের মনোভাব নয়। আমাদের মনোভাবই আমাদের ভাগ্য নির্ধারণ করে। মেঘ ও রুদ্র, এই দুয়ে মিলিয়েই তৈরি হয় রংধনু। আমাদের জীবনও কোনো ব্যতিক্রম নয়। সেখানেও আছে সুখ এবং দুঃখ, ভালো এবং মন্দ, অন্ধকার এবং আলো। আমরা যদি প্রতিকূলতাকে উপযুক্ত দৃষ্টিভঙ্গি দিয়ে অতিক্রম করতে পারি, তাহলে আমাদের শক্তি বৃদ্ধি ঘটে। জীবনে যেসব ঘটনা ঘটে, তাদের সবগুলিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা কিভাবে ওই ঘটনার মোকাবেলা করব, সেই পদ্ধতিটি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এক তরুণ সক্রেটিসকে জিজ্ঞেস করেছিল, সাফল্য লাভের রহস্য কি? সক্রেটিস তাকে পরের দিন নদীর ধারে দেখা করতে বললেন। দেখা হবার পর দুজনে জলের দিকে এগোতে থাকলেন এবং এক গলা জলে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ কিছু না বলে সক্রেটিস ছেলেটির ঘাড় ধরে জলের মধ্যে ডুবিয়ে দিলেন। ছেলেটি জলের উপরে মাথা তুলবার যতই চেষ্টা করে, সক্রেটিস ততই তাকে শক্তভাবে জলের নিচে ডুবিয়ে রাখলেন। বাতাসের অভাবে নীল হয়ে গেল ছেলেটির মুখ। সক্রেটিস তখন তার মাথাটি জলের উপরে তুললেন। ছেলেটি হাঁসফাঁস করে বুক ভরা নিঃশ্বাস নিল। সক্রেটিস জিজ্ঞেস করলেন, যতক্ষণ জলের নিচে ছিলে ততক্ষণ তুমি সবচেয়ে আকুলভাবে কি চাইছিলে? ছেলেটি জবাব দিল, বাতাস। সক্রেটিস বললেন, এটিই সাফল্যের রহস্য। তুমি যেভাবে বাতাস চাইছিলে, সেইভাবে যখন সাফল্য চাইবে, তখন তুমি সাফল্য পাবে। সাফল্যের আর কোনো রহস্য নেই। কোনো কাজ সুসম্পন্ন করতে হলে শুরু করতে হয় একটি জ্বলন্ত আকাঙ্ক্ষা দিয়ে। অল্প আগুন যেমন অনেক উত্তাপ দিতে পারে না, তেমনি দুর্বল ইচ্ছা শক্তি কোনো মহৎ সিদ্ধি লাভ করতে পারে না।